হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন। কথা বলবো আগামীকালের টি-20 ম্যাচ নিয়ে, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার টি-20 ফাইনাল ম্যাচ, অর্থাৎ সিরিজ নির্ধারণী খেলা। তো একে সমতায় রয়েছে। প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে আনবিটেন ভাবে, কোনো কোয়েশ্চেন মার্কই নেই। আর সেকেন্ড ম্যাচ জিতেছে বাংলাদেশ, একেবারে জাস্ট ডিজাস্টার করে জিতেছে, একবারে ডিস্ট্রয় করে দিয়েছে শ্রীলঙ্কাকে, এবং এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। তবে একটা জিনিস কিন্তু এখনো সেই ল্যাকিংসটা আছে, যেটা হচ্ছে ওপেনিং স্লট কিন্তু এখন কামব্যাক করতে পারেনি সেকেন্ড টি-20তেও। তো এই প্রবলেমটা হোপসো থার্ড টি-20তে আমরা এটা কামব্যাক দেখবো। ইমন এবং তামিম দুজনই ভালো খেলবেন, হোপ ফর দ্য বেস্ট। তো আগামীকালের খেলা কলম্বোতে, আই থিঙ্ক প্রেমাদাসা স্টেডিয়ামে, এক্স্যাক্টলি ইভিনিং টাইমে। তো এই স্টেডিয়াম কিন্তু বাংলাদেশের জন্য লাকি একটা পোর্শন, এই কারণ লাস্ট ওডিআই কিন্তু এখান থেকেই আমরা জয় করে দেন হচ্ছে ক্যান্ডিতে মুভ করেছিলাম বালিকালি স্টেডিয়ামে। তো এই স্টেডিয়ামের ওডিআইতে যেটা ফ্রিকুয়েন্টলি হয়েছিল, যে যারা টস জিতে ব্যাটিং নিয়েছেন তারাই এই ব্যাটিং প্যারাডাইজের মধ্যে জাস্ট 240 ব্যাটিং প্যারাডাইজ তো বলবো না, ওভারঅল যেটা হচ্ছে রাত্রেবেলা ডিউ ফ্যাক্টরটা হয়তো কভার করেছে, তার জন্য আর কি 245 এনাফ রান ছিল। তো সেকেন্ড বার যারা করেছে তারা স্ট্রাগল করেছে, ডেফিনেটলি স্ট্রাগল করেছে। একটু কথা বলি সেকেন্ড টি-20 ম্যাচ নিয়ে, যেটা বাংলাদেশ অসাধারণভাবে জিতেছে, জাস্ট অ্যামেজিং, কোনো কোশ্চেন মার্কই থাকবে না, জাস্ট মেসমারাইজড করে দিয়েছে আমাদেরকে। তো যেটা মোস্ট ভাইটাল পার্ট, যে দলের হাল ক্যাপ্টেনই ধরেছেন। তো লিটন দাসকে অনেকদিন পরে যেটা কনফিডেন্স মনে হয়েছিল, এবং গুগলির যে প্রবলেমটা উনি ফেস করছিলেন লেগ স্পিনে, তো সেটাও অনেকটা কভার করে ফেলেছেন। তো অনেক কনফিডেন্সলি খেলেছেন। প্রথম টি-20তে তো একেবারেই লেস কনফিডেন্স ছিলেন, কোনো বডি মুভমেন্ট ছিল না, পা থেকে ব্যাট অনেক দূরে, ফ্রন্ট ফুট ঠিকভাবে ড্রাইভ করতে পারছিলেন না। হাউএভার এখন অনেকটা দেখলাম কভার করে ফেলেছেন এবং অনেকটা কনফিডেন্স আছেন, এবং ওপেন স্লট খুব তাড়াতাড়ি আউট হওয়ার পরে যেটা দেখছিলাম যে লিটন দাস কিন্তু ভালোই গ্র্যাব করেছিলেন। তো আই হোপ যে আগামীকালও হয়তো ভালো খেলতে পারেন। তবে আগামীকাল ডেফিনেটলি আমার ফোকাস থাকবে ওপেনার দুজনের উপরেই, ইমন এবং হচ্ছে তানজিদ তামিমের উপরে। তো আই হোপ এনারা দুজনই ভালো খেলবেন এবং ভালো একটা ওপেনিং পার্টনারশিপ আমরা আগামীকাল দেখতে পাবো। তো কথা বলছি থার্ড টি-20 নিয়ে। তো বোলিং সাইডও আমরা একটু শাফল করেছি, শরীফুলকে কামব্যাক করানো হয়েছে, এবং হোয়াট এ বোলিং, এবং জাস্ট এক্সট্রাঅর্ডিনারি অ্যাগ্রেশন ছিল মারাত্মক, এবং অনেক কনফিডেন্সলি বল করেছিলেন। রিশাদ দুটো উইকেট পেয়েছিলেন, কিন্তু রিশাদের কিছু কিছু বল যেটা দেখেছি যে শর্ট বল পাচ্ছিল, ফুল টস পাচ্ছিল ব্যাটসম্যান, তো এইগুলো স্কিপ করতে হবে। এগুলো টি-20তে একটা বলও এখন অনেক কিছু। তো যদি ব্যাটসম্যানকে রান নিতে হয়, ভালো বল ফেস করে যাতে রান নিতে হয়, তো সেই প্রস্তুতি রাখতে হবে। কারণ বোলিং কিন্তু আমাদের স্ট্রেংথ। আমি আগেও বলেছি, বাংলাদেশ কিন্তু বোলিং দিয়েই ম্যাচ জয় করছে। ইনফ্যাক্ট বোলিংই কিন্তু আমাদের মূল ফোকাস পয়েন্ট। তো আগামীকালের ম্যাচের যে প্রিভিউ, যে জিতবে তিনি সিরিজ নির্ধারণীতে জয়ী হিসাবে বিবেচিত হবেন। তো শ্রীলঙ্কাও কামব্যাক করতে চেষ্টা করবে, কারণ লাস্ট ম্যাচে 70 ওয়াট রান করে তারা অল আউট করে হয়ে গেছে। তো এটাও তাদের জন্য একটা ডিজাস্টার থিং। তো এই ডিজাস্টার থিং থেকে তারাও কামব্যাক করতে চাইবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, শামীম হোসেন পাটোয়ারি আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং। ফিল্ডিং বলেন, রান আউট বলেন, অসম একটা রান আউট ছিল কুশল ম্যান্ডিসকে, এবং দুর্দান্ত ইনিংস। জাস্ট লাস্ট দিয়ে যে লিটল ক্যামিওটা করলেন, জাস্ট অসম। লিটন দাসের পরে সেকেন্ড হাইস্ট তিনিই ছিলেন, এবং জাস্ট মানে প্রতিপক্ষকে একবারে ডিস্ট্রয় করে দিয়েছেন উনি, এবং ক্যাচও ধরেছেন এবং রান আউটও করেছেন। এবং মাঠের চারিদিকে তার যে বিচরণ, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আই হোপ তিনিও ভালো খেলবেন, এবং আগামীকাল অবশ্যই আগের স্লটেই তাকে ব্যাটিং করানো হবে, কারণ তাকে যত বেশি স্ট্রাইক দেয়া যাবে আমার কিন্তু রান তত বেশি হবে।
তো তার প্রেজেন্সটা হচ্ছে মূল আকর্ষণ বা মূল দৃষ্টিকোণ থাকবে। এবার আসি আগামীকালের কি হতে পারে। তো যেহেতু একে সমতায় আছে, এই জয়টা অবশ্যই বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে অনেক ইম্পর্টেন্ট। তো আশা করছি বাংলাদেশ জিতবে আগামীকাল এবং আমরা টস উইন করব এবং একটা ভালো স্কোর শ্রীলঙ্কাকে উপহার দিব, এটা আমার প্রত্যাশা। শ্রীলঙ্কাও কামব্যাক করতে চেষ্টা করবে, কারণ হোম গ্রাউন্ড, হোম অ্যাডভান্টেজ সবকিছুই তারা নিবে কালকে। তো আমি এক্সপেকটেশন ছাড়ছি না, কারণ যেহেতু বাংলাদেশ কামব্যাক করেছে, তো এই কামব্যাকটা যাতে আরো গোয়িং থ্রু হয়, তো এই উইশ তো থাকলোই। এবং ওপেনারদের উপরে অবশ্যই ফোকাস থাকবে, কারণ কালকে কেন যেন মনে হচ্ছে এই দুই ওপেনারের যে কোনো একজন ওপেনার ডেফিনেটলি ভালো খেলবে। তো আশা করি তারা জ্বলে উঠুক এবং বাংলাদেশ জিতবে। আমার মনে হচ্ছে বাংলাদেশ জিতবে। জানি না, জিতলে হয়তো সবাই আমরা খুশি হব, কারণ এই টিমটা অনেকটা পথ পেরোচ্ছে, কিন্তু সমস্যা এখনো রয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমরা মিডল অর্ডার সিলেক্টই করিনি, কারণ আমাদের স্কোয়াড যেটা রয়েছে, আমরা শাফেল করলেও জাকির আলী অনেককে নিতে হবে, উনিও পিন শিটার, এবং মিডল অর্ডার ওভাবে আমরা পিকই করিনি। তো মিডল অর্ডারের একটা দুর্বলতা থাকবে। আশা করি নেক্সট সিরিজগুলোতে মিডল অর্ডারকে নিয়ে নির্বাচকরা অবশ্যই এটা নিয়ে একটা কাজ করবেন, কারণ মিডল অর্ডারকে প্রতিস্থাপন করতে হবে। ওপেনাররা সব ক্ষেত্রে আপনাকে ম্যাচ কামব্যাক করে দিতে পারবে না, মিডল অর্ডাররাই কিন্তু মূল ভূমিকাটা পালন করে। মাঝখান থেকে ম্যাচের মূল নিদর্শন বলেন আর মূল ফলাফল বলেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করে এই ওপেনার নয়, মিডল অর্ডারের উপরে। তো দেখা যাক কি হয়। আশা তো করি কালকে বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশকে এগিয়ে রাখবো, কোনো ডাউট নেই। কিন্তু শ্রীলঙ্কা যেহেতু প্রতিপক্ষ হিসেবে এখানে হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটিস পাবে, তো তারাও পিছিয়ে নেই। তো 50-50 ম্যাচ, তো বাংলাদেশকে এগিয়ে রাখছি 51-49। তো হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ, একটা সিরিজ আমাদের ক্র্যাপে আসুক, একটা সিরিজ আমাদের কনফিডেন্সকে বুস্ট আপ করুক, এটাই প্রে করি। এবং আশা করি আগামীকাল যেন বাংলাদেশ টস জিতে। মাই গাট ফিল বলছে বাংলাদেশ টস জিতবে এবং আমরাই ম্যাচ উইন ব্যাক করব এবং সিরিজ আমরাই জিতবো। তো এই প্রত্যাশাই করছি, দেখা যাক কি অবস্থায়। হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ, কাম ব্যাক টাইম, বেস্ট উইশেস।